আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এরা ডেইলি ব্লগের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো এই যে মুশরাতের ঠান্ডা লেগেছে, জিহানেরও ঠান্ডা লেগেছে, আর এই যে ইরা কিভাবে হাসে দেখেন। মুশরাত ইরা আজকে সকালে একটু বমি করছে, খাওয়ার সময় খেতে চায় না, ইদানিং অনেক ঝামেলা করতেছে ইরা। মুশরাতের ঠান্ডা লেগেছে, মুশরাত বমি করছে সকালবেলা। মুশরাত এই সাইডে হলো আমি ভাত বসাই দিলাম, যেহেতু আজকে আমার হলো জিহানকে আনতে হবে এখন থেকে। ওর বাবা পারতেছে না 2-3 করে আসতে, তাই আর ওর ছুটি হলো 1:30টার দিকে, জিহানের ছুটি 1:30টার দিকে। তো ওর বাবা বলছে তুমি 1:30টার দিকে জিহানকে নিয়ে আসবা। এই যে, আর এই সাইডে হলো এই যে চা। সকালে উঠেছি, ছেলেমেয়েদেরকে খাওয়ানোর পরে এখন নিজের খাবার পালা। তো আমি এখন একটু চা খেয়ে নেব। আর কালকে হলো আমরা বাইরে ছিলাম সারাদিন বাইরে থাকার কারণে রাত্রেবেলা রান্না করছিলাম, আবার ওদের জন্য রান্না করছিলাম, সব পরে এলোমেলো হয়ে গেছে চুলা। তো ভাবলাম আজকে রান্না করে এরপরে সব ক্লিন করে ফেলবো, চুলা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। যেহেতু কালকে রাত্রে সারাদিন ডাক্তারের কাছে ছিলাম, এরপর বাসায় আসার পরে ওদেরকে খাওয়াই দাওয়াই আবার রান্না বান্না করছি, মানে তাড়াতাড়ি করার পরে মানে রাত হয়ে গেছে। জিহানকে আবার পড়াইতে হবে, এখন তো জিহান বড় হয়েছে, এখন নিয়মিত তাকে পড়াতে হবে। তো সেই কারণে আমি আর চুলাটাকে ক্লিন করতে পারি নাই। এখন রান্না বান্না শেষে চুলাটাকে ক্লিন করে ফেলবো, সেটা আপনাদেরকে দেখাবো। এই তো চাটাকে আমি এখন একটু খেয়ে নেব, চা খেয়ে এরপর রান্না বান্না কাজ শুরু করে দেব। রান্না বান্না করব হলো পাঙ্গাস মাছ ভাইজা ভুনাবো, লাউ দিয়ে ডাল রান্না করব, ডালটা এই যে বসাই দিছি, আর হলো কলমি শাক রান্না করব। মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে এবং যে জালি আছে না, জালি দিয়ে দেখেন আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা করে ফেলছি। নিচে সবগুলা মাছই এরকম ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে এরপরে লবণ আর হলুদ মাখাই নিছি ভাজার জন্য। ইরা এদিকে তাকাও, ইরাকে একটা মায়ের দিয়েছি এখন এই মাত্র, এজন্য ইরার মন ভালো না, বমি করছে, শুধু বমি করতেই আছে, যতবার খাওয়াই ততবার ইরা শুধু বমি করে। ইরা তারপরে বমি করে সব তলাই ফেলছে, এখন হলো এর জন্য গোসল করাইয়া সব কিছু কাপড় চোপড় পরাই দিলাম। এইদিকে জিহানকে আনতে যাইতে হবে, আর এদিকে দেখেন মুশরাতকেও গোসল করাইয়া ঘুম পাড়াইয়া দিছি। এই তো স্কুল থেকে জিহানকে নিয়ে আসলাম। এই যে আমিও গেছি, আর জিহানের স্কুল ছুটিও হয়েছে। কি ছিঁড়ে ই করে দেবো? ইরা আসো, জিহান আসো, ইরা জিহান না ভাইয়া তো এখন জিহান আসতে আসতেই জুস খাবে, তো এখানে আসলাম জুস খাওয়ার জন্য। ওনাকে একটু জুস খাবে, একটা জুস খাওয়াই, তো মান্দারিনো লেমনে দেবো। Scusa, mandarino lemone quanto costa? 1,30. Dai. দাঁড়াও ভাইয়া, কি করে নাই? এই যে দুই ভাই বোনকে জুস কিনে দিয়েছি, দুই ভাই বোনে মিলে জুস খাচ্ছে।
জিয়ান আপুকে দাও, ইরাকে দাও। চলো বাসায় চলে যাই এবার। আমাদের বাসা ওই যে ওই সামনের বিল্ডিংটা। আসো আসো, চলে যাবো বাসায়। যেন আসো। পাঙ্গাস মাছ ভেজে আমি ভুনায়া নিলাম আর ধইনা পাতা দিয়ে দিলাম। আর এই সাইড হলো পাঙ্গাস মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করতেছি। দুপুরে রান্না বান্না শেষ। ভাত, লাউ দিয়ে ডাল আর পাঙ্গাস মাছ রান্না করা, কলমি শাক দিয়ে মাথা দিয়ে রান্না করা। আর এই যে দেখেন অবস্থা, এগুলো ধুয়ে এখন সব পরিষ্কার করব। চুলাটা একটু ভিজাই নিছি, 2 দিন যাবত ধুইতেছি না চুলা। চুলাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেন। এখন আবার রান্না করতেছি ইরার জন্য বিকেলের নাস্তা আর মুশরাতের জন্য আজকে পাস্তিনা রান্না করি নাই। দেখেন এই যে সব কিছু আমি মুছে ক্লিন করেছি। আজকে এটা হলুদের দাগ পড়ছে, অনেক চেষ্টা করছি, আরেকবার মুছলে হয়ে যাবে।